আমাদের সমাজে ভালোবাসার সংজ্ঞা হিসেবে আমরা যেটা জানি তা হচ্ছে ভালোবাসা মানে সহ্য করা, ভালোবাসা মানে সব ভুল ক্ষমা করা, ভালোবাসা মানে নিজের চাওয়া পাওয়াগুলোকে বিসর্জন দেওয়া। তোমাকে একটা প্রশ্ন করি, মন খুলে উত্তর দাও। তুমি কি সত্যি ভালোবাসার নাম করে প্রতিদিন নিজের ইচ্ছা, নিজের ভালো লাগাগুলোকে মেরে ফেলছো? এই যেমন ধরো তোমার হাসি, তোমার ঘুম, তোমার স্বপ্ন, তোমার আত্মসম্মান, এগুলোকে দিন দিন মরে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যে আমি তোকে ভালোবাসি তাই মেনে নিচ্ছি। কিন্তু সত্যি বলতে ভালোবাসা মানে কি নিজেকে মুছে ফেলা? অনেকেই এমন সম্পর্কে আছে যেখানে তারা কাঁদছে প্রতিদিন অথচ বলছে ও তো রাগ করে বলেছে কিন্তু ভালোবাসে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভ্রান্তি। ভালোবাসা যদি প্রতিদিন আপনাকে দোষারোপ করে, ভয় দেখায়, তুচ্ছ করে, আপনার কথা শুনতে না চায়, আপনার অনুভূতিগুলোকে অগ্রাহ্য করে, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে এক রকমের মানসিক দাসত্ব। এটা বুঝতে যদি দেরি হয় তাহলে আপনি হয়তো এমন একটি জায়গায় গিয়ে পড়বেন যেখান থেকে ফেরা অনেক কষ্টকর, অনেক দুঃসাধ্য ব্যাপার। মজার একটা বিষয় কি জানেন, আমাদের সমাজে ভালোবাসার সংজ্ঞা হিসেবে আমরা যেটা জানি তা হচ্ছে ভালোবাসা মানে সহ্য করা, ভালোবাসা মানে সব ভুল ক্ষমা করা, ভালোবাসা মানে নিজের চাওয়া পাওয়াগুলোকে বিসর্জন দেওয়া। যদি ভালোবাসার মানে এই হয় নিজের অস্তিত্ব হারানো, তাহলে সেটা তো দাসত্ব, সম্পর্ক না। ভালোবাসা মানে একে অপরকে এমন ভাবে গ্রহণ করা যেখানে আমি আমিই থাকতে পারি, ভয় না, ভালোবাসা। ভালোবাসা মানে কি জানি, ভালোবাসা মানে হচ্ছে আপনাকে ভয় দেখানো না, ভালোবাসা মানে হচ্ছে আপনাকে চুপ করিয়ে দেওয়া নয়, ভালোবাসা মানে আপনাকে গিল্ট ট্রিপে ফেলা নয়, ভালোবাসা মানে আপনাকে দোষারোপ করা নয়, ভালোবাসা মানে আপনাকে প্রমাণ করতে বাধ্য করা নয়, ভালোবাসা কখনোই বোঝা নয়, ভালোবাসা মানে হচ্ছে মুক্তি। আপনাদের একটা গল্প বলি। ধরেন একজন পুরুষ যার নাম রাফি, সে বলে আমিও কষ্ট পাই। তার সঙ্গিনী তাকে অভিযোগের পাহাড়ে পিষে ফেলে, তুমি বদলে গেছো, তুমি আগের মতো ভালোবাসো না, তুমি আমার জন্য সময় দাও না। রাফি চেষ্টা করে সব দিক থেকে, কিন্তু যখন সে নিজের কথা ভাবতে চায়, বলতে চায়, বলা হয় তুমি তো ইগনোর করো, রাফি হাল ছেড়ে দেয়। শেষ পর্যন্ত সে একা হয়ে পড়ে, অথচ সম্পর্কটা ভাঙেনি কিন্তু, কারণ সে বলে ভালোবাসি না, এটা সহানুভূতি না, এটা ধ্বংস। ভালোবাসা মানে আপনাকে শোনা, আপনাকে মন মতো করে বোঝা, ভালোবাসা মানে আপনাকে গ্রহণ, ভালোবাসা মানে আপনাকে সময় দেওয়া, ভালোবাসা মানে শান্তি, ভালোবাসা মানে ভয় না বরং নিরাপদ। যে মানুষটা আপনার কাছে সব থেকে নিরাপদ হিসাবে মনে করতে পারে, সে মানসিক শান্তি পাবে আপনার কাছে এসে, সে আত্মপ্রশান্তিতে থাকে। আমরা অনেকেই আসলে বুঝতে পারি না ভালোবাসার এই যে ঘূর্ণিচক্র, কোথায় আমাদের আসলে থামা উচিত। বেশ কিছু বিষয় আছে যেগুলো হলে বুঝবেন এখন আপনার থামা উচিত। যেমন একটি মানুষের সাথে আপনি সম্পর্কে আছে, কিন্তু সারাক্ষণ একটা ভয়, একটা আতঙ্কে থাকেন। এই বুঝি মানুষটি রেগে যাবে, এই বুঝি তীব্র আকারে আমাকে বকা দিবে। আবার মাঝে মাঝে আপনার দোষ না করেও দুঃখিত হয়, আপনি কোনো দোষ করেননি, তারপরেও আপনার কথা শুনতে হচ্ছে। প্রতিদিনই নিজের ইচ্ছাগুলোকে দমন করে। হ্যাঁ, ভালোবাসা মানেই নিজের ইচ্ছাগুলোকে সবসময় প্রকাশ করা, চাপিয়ে দেওয়া, বিষয়টা তা না। এর মানে নিজের ইচ্ছা নেই এমনও তো না, তাই না? আপনি আসলে হাসতেই ভুলে যান মাঝে মাঝে, আপনি একা,
আপনি ভিতরে খুব একাকিত্ব বোধ করছেন, কিন্তু একটা সম্পর্কে আছে। যখনই বুঝবেন এই সমস্ত জিনিসের ভিতরে আপনি আছেন, কষ্ট হবে, তবু আপনার সরে দাঁড়ানো উচিত। একটা কথা মনে রাখবেন, আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য, কিন্তু ভালোবাসা এমন হওয়া উচিত যে আপনাকে ঘুমোতে দেয়, আপনাকে শান্তিতে ঘুমোতে দেয়। আবারও বলছি, যা আপনাকে ভরসা দেয়, সব থেকে বড় কথা যা আপনাকে মানুষ হিসাবে সম্মান দেয়, যা আপনাকে কখনোই ভাঙে না, বরঞ্চ গড়ে তোলে আরো নতুন ভাবে, শক্ত করে, দৃঢ় ভাবে। আপনি তো নিজেকেও ভালোবাসতে পারেন। নিজেকে একটু সময় দিন, নিজের কষ্ট লিখে ফেলুন, নিজের চোখে চোখ রেখে বলুন, তুই অনেক কিছু সহ্য করেছিস রে, এবার তো নিজের সময়। আমাদের সমাজে প্রচলিত যে ভালোবাসাগুলো আছে, তার মধ্যে সব থেকে বেশি যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে প্রচন্ড লেভেলের সন্দেহ। একটা গার্লফ্রেন্ড হতে পারে, হাজবেন্ড ওয়াইফ হতে পারে, তার ফেসবুক আইডি, তার ইনস্টাগ্রাম, তার সোশ্যাল মিডিয়া, তার ফোনে সব পাসওয়ার্ড আমার চাই। কারণ যদি সে অন্য কারোর সাথে কথা বলে, যেখানে তার প্রতি তোমার বিশ্বাসটাই নেই, সেখানে এটা দিয়ে তুমি কিভাবে একটা মানুষকে আটকে রাখবে? হ্যাঁ, আমি সবার কথা বলছি না, সবাই লয়াল না, সবাই তো খারাপ না। সবার প্রথম যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে তোমার তাকে পূর্ণ বিশ্বাস করা। হ্যাঁ, আমি এমন বিশ্বাসের কথা বলছি না যেটা অন্ধবিশ্বাস, যে যে সে যেটা করছে সেটাই ঠিক, আর কোনো কিছুই ঠিক না। না, এমন। কিন্তু এর মানে এর তো এই না যে তাকে অন্ধবিশ্বাস করা। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দরকার হয় না। বিশ্বাস রাখার মতো এবং করার মতো সুন্দর একটা মন দরকার। পরিশেষে একটা কথাই বলবো, ভালোবাসা মানে সবকিছু সহ্য করা না, ভালোবাসা মানে সবকিছু ভাগ করে না। ভালোবাসা মানে তুমি কষ্টে আছো, এসো পাশে বসি। ভালোবাসা মানে তুমি নিজে হয়ে থাকো, আমি ভালোবাসবো। নিজেকে হারিয়ে ফেলা মানেই ভালোবাসা না। একসাথে হাতে হাত রেখে, চোখে চোখ রেখে বলা, সারাটা জীবন আছি, থাকবো তো। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতির চাপে অনেক সময় অনেক কিছুই করতে আমরা বাধ্য হই। চাইলেও আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু তারপরে যে জিনিসটি হারানো উচিত না, সেটা হচ্ছে সম্মান। যে ভালোবাসার সম্মান নেই, সেটা কখনো ভালোবাসা হয় না। এমন বহু সম্পর্ক দেখেছি, একে অপরকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু আত্মসম্মান বোধ একদম। আচ্ছা, যে মানুষটা অন্যের সামনে আপনাকে হাসির খোরাক বান, সে আপনাকে কতটুকু ভালোবাসে? আমি তো জানি ভালোবাসা এটা, যেটা সবার সামনে আপনাকে বড় রাখার চেষ্টা করে। এটাই তো ভালোবাসা, তাই না? তো একটা কথাই মনে রাখবে, ভালোবাসা মানেই সবকিছু সহ্য করা নয়। ভালোবাসা মানে হচ্ছে এটা, যতটুকু সহ্যের বাইরে যায় সেটা বলা। ভালোবাসা মানে মানিয়ে নেওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের হাত ধরে মানিয়ে চলা। একপাক্ষিক একা কখনো মানিয়ে চলা যায় না সারা জীবন, যদি না সেটা দ্বিপাক্ষিক হয়। অনেকেই সম্পর্কের ভিতরে আছে, সম্পর্ক ভেঙে গেছে, অনেক একাকিত্বে ভুগছে, হয়তো অনেক কষ্টের যাতাকলে পিছিয়ে বলছেন ভালোবাসা মানেই খারাপ। কিন্তু না, ভালোবাসা খারাপ না। খারাপ ওই ব্যক্তি, ওই মানুষটি যে আপনার বিশ্বাস নষ্ট করেছে, আপনাকে বুঝতে পারেনি, আপনার ভালোবাসাটা বুঝতে পারেনি সে। এটা তার ব্যর্থতা। তো নিজেকে হারিয়ে ফেলবেন।